এবার আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। এর আগেই রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে হেফাজতে রেখেছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আনুষ্ঠানিকভাবে তাকে আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখালো আদালত। নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালতে হাজির করা হয়নি তাকে, তবে ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে সংযুক্ত হন তিনি। 2024 সালের 29 নভেম্বর ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। প্রধান সন্দেহভাজন চিন্ময় কৃষ্ণ দাস। সোমবার ছিল মামলার শুনানি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদের আদালতে হয় এই শুনানি। এই সময় কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি হাজির করা হয় আদালতে। এই আদেশের মধ্য দিয়ে মামলার গতি পেল নতুন মোড়। নতুন করে জিজ্ঞাসাবাদ হতে পারে চিন্ময়কে। এর আগে রোববার এই মামলায় তাকে গ্রেফতারের আবেদন করে পুলিশ। গত বছরের 26 নভেম্বর সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে আদালত। এই সময় তাকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে আইনজীবী আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এদিকে আইনজীবীর ওপর হামলার ঘটনায় আরও 116 জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করে আলিফের ভাই। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে 3টি পৃথক মামলা দায়ের করা হয়। মঙ্গলবার এসব মামলার ভার্চুয়াল শুনানি হবে।